হ্যালো, এলাকা সত্তর বয়াতি জালাল সরকার তারা বলি প্রত্যেকটা বয়াতির সাথে কিন্তু গান করছি। মানিকগঞ্জ এলাকা, এই এলাকা গান বুঝে গান খায়, গানকে জন্ম দেয়, এটা আমি জানি। কারণ একটি গান করেছি, এই পৃথিবীর মধ্যে কাবা আমি নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর। আমার গুরু একটা গান দিল, কি গানটা গাইলো, নিজেকে সাধু বাবা ছেড়ে দাও। একটা কলির মধ্যে শুনতে পাইলাম না, গানে আছে না এরকমই, মঙ্গলবার মানতে হবে, আমাকে কিন্তু তাই মানতে হবে। কিন্তু তারপরে একটা কথা, এই যে বাবা দুইটা শিল্পীরে বায়না করে আনছে না, আমাকে চেহারা দেখায় কিন্তু টাকা দিবে না। পাবলিক এই জায়গায় গান শুনতে আইছে, এরা কিন্তু সকালবেলা উঠে বলবে কি যে কি কালকে কি দুইটা শিল্পী লম্বা গাইলো, কিছুই বুঝলাম না। এটা মানিকগঞ্জ এলাকা আর জিটি এলাকা, গান গাওয়া খুব কঠিন। হ্যাঁ, নিজেকে সাধু ভাবা ছেড়ে দেও ধরো ধীরে। এই জায়গায় আমি কি করলাম আমি তো বুঝলাম না, কি বাবা। হ্যাঁ, আগে প্রশ্ন করছি যে এটা সাধু, আরে বাবা রে, আমি তো শিষ্য, আমাকে তো শিষ্য বলা দিছে। শিষ্য শিষ্য মানে গু শব্দ অন্ধকার, রু শব্দ আলো। আমি অন্ধকার রাস্তায় গেছি, আমারে আলোর পথে ফিরানোর দায়িত্ব আমার গুরুর। আমার গুরু কি, আমি অন্ধকারের পথে যাবো, বেকার রাস্তায় যাবো, আমার গুরু হলো দায়িত্ব আমাকে সোজা রাস্তায় আনার জন্য। সে হলো আমার গুরু। প্রথম মঞ্চের মধ্যে গানটা দিল, তোমারে তুমি সাধু বাবা ছেড়ে দাও। আমি কি সাধু সাজলাম আর কি করলাম আমি নিজেই তো বুঝলাম না। হ্যাঁ, ভালো আয়না বয়াতি কইছিল বাবারে, ওই যে আজকালকার বিচার গান না, বিচার গানের মধ্যে কুত্তে মুখ দিছে, বাস্তব সত্য কথা। বিচার গান আগের দিনে মানুষ বিচার করে তারপরে গান গাইছে। ফরিদপুর গানে যাই, যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে কয় মা তোমার প্রশ্নের উত্তর হয় না, আগে দাও তারপরে বসো, দাঁড়া করে রাখে। তাই কি এই ঢাকার শিল্পীরা ফরিদপুর যায় ঠিক না, ওনার উৎসাহ আছে ফরিদপুরে বিন্দু মরিস, উনি জানে তারা কি কই না, এটা বাস্তব কথা। একটা কথা জানতে চাইছি, আমার ফিরে রিপিট করে এই কথাটা কিভাবে জানতে চাইলেন। প্রথম মঞ্চের মধ্যে ভক্ত শিষ্য, আমি কিন্তু ভক্ত হই নাই দরদি। আমি যদি ভক্ত হইতাম আপনার কাছে আমি প্রশ্ন করতাম না। ভক্ত কি, ভক্ত 19 আর 20 না, ভক্ত গুরু আর ভক্ত, ভক্তই গুরু, গুরু আর ভক্ত। হ্যাঁ, মন খুলে আলোচনা করা যায় মুক্ত বলে, কিন্তু প্রশ্ন করা যায় না গুরুর কাছে, এটা আমি জানি। কিন্তু আজকে তুমি ভক্ত না, ভক্তের কাছে যাইতে দেরি আছে। হ্যাঁ, আমি সকালবেলা প্রথম মঞ্চের মধ্যে ভক্তের কাতারে চলে গেলাম না। আপনাকে যদি আমি যদি ভক্তই হইতাম তাহলে আপনার কাছে আমি এতগুলো প্রশ্ন করলাম কিভাবে। আমি ভক্ত না বলে শিষ্য, আজকে আমি শিষ্য, জিজ্ঞাসা করতে পারি শিষ্য সেবক, তারপর হইল যাইয়া কয়টা ক্লাসের পরে ভক্ত। হ্যাঁ, যাই হোক, আমার ভান্ডারী ভাই হেমাদপুর থেকে আগত, মিটকে থেকে আগত আমার ভাই এই কথাটা শুনে, সত্য কথা এখনো আছে বাবা দুনিয়ার মধ্যে, সত্য কথা। আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করছে। বাবা গুরুর রাগ হওয়া যাবে না। আমি যে কথাগুলো কইতেছি আপনি যে একেবারে বাঙ্গির মতো ভুলে যেন আবার ভাইতে যায় না, কারণ এটা গুরু, গুরুকে অনেক কিছু বলা যায়, আমি অনেক কিছু বলতে পারি, সমাধান করবেন আপনি। গুরুর যদি রাগ থাকে সে গুরু হইতে পারে না। আমার মধ্যে রাগ আছে, আপনার মধ্যে রাগ নাই কি? হ্যাঁ, তাই আপনি আমার গুরু।
আর আমার মধ্যে রাগ আছে, আমি গুরু হইতে পারবো না। আমার মধ্যে রাগ আছে, কামরাব আছে, সবকিছু আছে, আমি গুরু হই কিভাবে?